আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি কাটলেটস। খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ থাকলেই সহজে তৈরি করে ফেলতে পারবেন আপনি। এখানে আমি ৪ থেকে ৫ টা আলুকে সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা কুচি এবং অল্প পরিমাণ কাঁচামরিচ। আমি পরিমাণটা বলছি না যেহেতু আমি উপরে মেনশন করে দিয়েছি। সবকিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন কাঁচামরিচের বদলে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে হাফ চা চামচ আমি দিয়ে নিয়েছি গোটা জিরা, পরিমাণ মতো লবণ, ১ চা চামচ দিয়েছি হোয়াইট পেপার। আপনারা এখানে ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারেন। আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে নিয়ে আলু চপের মতো করে গোল করে রাউন্ড করে নিব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। এটি খুব হেলদি একটা রেসিপি, সহজে আপনারা বাচ্চাদেরকে এটি তৈরি করে দিতে পারেন। ইউজুয়ালি বাচ্চারা ভেজিটেবল খেতে তেমন একটা পছন্দ করে না, বিকালের নাস্তা অথবা টিফিনে ইজিলি তৈরি করে দিতে পারেন। আমার সবগুলো কাটলেটস রেডি হয়ে গেছে। এখন এটিকে ডিপ করার জন্য আমি একটি ডিম নিয়েছি এবং ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। কিছু পরিমাণ আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড ক্রাম্বসটা ইউজ করতে পারেন। এখন কাটলেটসগুলোকে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে এরপরে গড়িয়ে নিব। অবশিষ্ট যে ব্রেড ক্রাম্বসগুলো থাকবে ওগুলো ঝেড়ে নিতে হবে। সো আমি সবগুলো কাটলেটস এভাবে তৈরি করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। কিছু পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছি, অল্প কিছু পরিমাণ আমি এখন ভেজে নিব। কাটলেটসগুলো ভাজতে ৩ থেকে ৪ মিনিট লেগেছে দুপাশে ভালোভাবে। যখন গোল্ডেন ব্রাউন কালার হবে আমি নামিয়ে নিব। কাটলেটসগুলো ভাজা হয়ে গেছে আমার, এখন এটি পরিবেশন করার পালা। এটি উপর থেকে অনেক ক্রিস্পি এবং ভিতর থেকে ততটাই সফট, খেতে অনেক বেশি মজার। বাসায় না করলে আপনারা বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তৈরি না করলে আপনারা এটা টেস্ট বুঝতে পারবেন না। বাচ্চাদের জন্য খুবই হেলদি হয়, আপনারা ইজিলি তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।